এই ভদ্রলোকের ঠান্ডা লাগে না, এলো তো বাইরে থাকে, তাই জন্য এখন আর ঠান্ডা লাগছে না। চলো আজকে কফি। আবার তো কাল থেকে সেই বিস্কুট, এ মা পড়ে গেল ঠেলা লেগে, এ মা আবার তো কালকে থেকে সেই ছকে বাঁধা জীবন। এখন কফিটা খেয়ে দুজনে বেরোবো, তারপরে রাতে আবার একটা ধামাকাদার কিছু হবে, তাই তো? হবে কখন হবে? রাখা রাখ, 8টার মধ্যে আসতে হবে, 6:30 বেজে নাইট। সরস্বতীর সেবা করি, অন্ন যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে, দুঃখ যে তাই ঘুচল না। সরস্বতীর সেবা করি, অন্ন যে তাই জুটল না। কান্না ভয় ভয় এখন এমনই হয়েছে, কি রুলস করেছে 1 জানুয়ারি থেকে, মানে গান গাইলে মনে হয় কপিরাইট। না, আগে কপিরাইট পড়লেও প্রচুর কপিরাইট পড়েছে, কিন্তু কপিরাইট পড়লেও কি হয়, শেয়ার হয়। আগে রেভিনিউটা শেয়ার হতো, এখন টোটাল মনিটাইজেশনটাই অফ করে দিচ্ছে। করবো আজকেই যদি সময় পাই, শুধু গান দিয়েই একটা লাইভ করবো। দেখি আগে কে কতটা কিভাবে ফিরতে পারি তাড়াতাড়ি। দরকার নেই সবসময় টাকা, ঈশ্বরের ইচ্ছায় এখন আমাদের খেয়ে পড়ে বাঁচার মতন নিজেদের শ্রম দিয়ে, নিজেদের বুদ্ধি দিয়ে এবং নিজেদের বিদ্যা দিয়ে এমন একটা জায়গায় দুজনে আছি যে তোমাদের ভালোবাসায়, লোকনাথ বাবার আশীর্বাদে অনেক অনেক ভালো অবস্থা। অবশ্যই তোমাদের সাথে তোমাদের ভালোবাসা, টাকাটাই তো শেষ কথা নয়। এই যে আমার এত বড় পরিবার, অনুপমা সারাটা দিনের পরিবার, তারা যে ভালোবেসে গান শোনে, এত ভালোবাসে ওর গান শুনতে, তাই জন্য শুধু গান দিয়ে একটা লাইভ করব। অবশ্যই এই ভিডিওটা তোমরা পাবে কালকে, লাইভটা আজকেই হয়ে যাবে। শুভ সন্ধ্যা সবাইকে, রেডি হয়ে গেছি। দেখো এটা পরেছি, এই শালটা নিয়েছি, এটা আমার অনেক পুরনো শাল, জানো তো, কলকাতায় থাকতে কিনেছিলাম। আর অনেক দিন পরে একটু ঝোলা ঝোলা দুল পরেছি, সাজুগুজু করলাম একটু। মাঝে মাঝে তো নিজের জন্যও সাজতে খুব ভালো লাগে, আর আমার মানুষটা এরকম সিম্পল সাজগোজ পছন্দ করে। চলো এখন যাই, গিয়ে বাকিটা পরে দেখাচ্ছি। তোমার ছবি তোলার ধুম লেগে গেছে, সেই বেঙ্গলে যাবো, খাই জানছি সবাই সেরা যে যার জায়গায় অবশ্যই। দেখো এখন চলে এসেছি আমাদের এইখানে, ওই কবিগুরু মাঠে হচ্ছে 93.5 রেড FM এটার আয়োজক আর কি, খাই জাংশন। এখানে এসে ভিড় নেই তেমন একটা, কারণ প্রথম বছর তো অনেকেই জানেও না। পল্লব সেদিন যাওয়ার পথে দেখেছিল, তাই জন্যই আমাকে বলল, না ফেসবুকে দেখেছিল, আমাকে বলল যাবে। বললাম হ্যাঁ চলো যাই, ঘুরে আসি। ফাঁকা ঘুরতে বেশি ভালো লাগে। এই সব স্টলগুলো করেছে, ছোট সব স্টল হয়েছে, মোটামুটি দুর্গাপুরেরই সব। আর এদিক ওদিক থেকে দু একটা এসছে কলকাতা থেকে। এই দেখো, এই যেমন একটা কুইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট করেছে, দেখো রেড FM লেখা আছে। আর মিষ্টি ফিষ্টি যা যেমন থাকে শীতকালের মেলাপত্রতে সেরকমই আছে। অন্যদিকে স্টেজের ওপরে চলছে তোমার কি বলে, স্মারক প্রদান অনুষ্ঠান। এই দেখো সরভাজা আর সরপুরিয়া, পল্লব খুব ভালোবাসে, কিন্তু নিজের থেকেই আর নিতে চাইলো না। এখান থেকে আমরা একটা জিনিস নিয়েছি, কি বলো তো, ড্রাই মানে প্রসেসড চষি নিয়েছি। চষিটা নিয়ে পায়েস করব, যখন করব তখন তোমাদের দেখাবো। এই যে দেখো চষির প্যাকেটগুলো রয়েছে। আর নানান রকমের হাজব্যান্ড ওয়াইফ দুজনে আর কি এই দোকানটা খুলেছে। নামটা অতটা খেয়াল করে দেখিনি, ভালোই লাগছে সব কিছু। এই দেখো, ব্যাক করে গেছি, ব্যাক টু প্যাভিলিয়ন। বাবা কি ঠান্ডা গো বাইরে, খুব ঠান্ডা। তারপরে আবার লাইভ করব, রাতের জন্য স্পেশাল কিছু বানাবো, সেই জন্য তাড়াতাড়ি ব্যাক করে গেলাম। আর খুব বেশি কিছু, প্রথম বছর তো খুব বেশি কিছু ভিড়ও হয়নি, আর অনেক কিছু ঘুরে দেখারও নেই, তাই জন্য একটু টুকটাক খেলাম, খেয়ে দিয়ে ব্যাক করে গেলাম।
ডিনারে একটা দারুণ আইটেম বানিয়েছি। কি আইটেম সেটা দেখতে হলে আমার ফেসবুক পেজে যেতে হবে, ঘরে বাইরে অনুপমা। এইখানে আমি শেয়ার করব না। খেতে দারুণ হয়েছিল এবং কম তেলে জিনিসটা বানিয়েছি। যাদের দেখার ইচ্ছা হবে তারা আমার ঘরে বাইরে অনুপমায় চলে যাবে। এখনও দিইনি, দেব, আজকালের মধ্যেই দিয়ে দেবো ভিডিওটা। আজকের ডিনারে দেখো কি হয়েছে। এটা হচ্ছে তোমার একটা পুর বানানো হয়েছে ভেজিটেবল আর ডিমের সংমিশ্রণে। তারপরে মিনি মোগলাই, এটা মোগলাইটা করে এটা ভাজা হয়েছে, মিনি মোগলাই। গুড মর্নিং সবাইকে। সোমবারের সকাল, একদিনের ছুটি কাটিয়ে ব্যস্ততম সকালে আবার ফিরে এসেছি। সোমবারের সকালটা একটু অসুবিধা হয়, কারণ একটা দিন পুরো হেসে খেলে ঘুমিয়ে ঘুরে বেরিয়ে ঘরের কাজ করে কেটে যায়, তো সোমবার তাই ব্যস্ততাটা একটু বেশি থাকে। বাসনপত্র যা মাজা ঘষা হয়েছিল সেগুলো কিছুই তোলা হয়নি। কালকে তো দুজনে খালি ঘুরেই বেরিয়েছি, আনন্দ করেই বেরিয়েছি, তাই এগুলো সব কিছু গোছানো হয়নি। এখন সব গুছিয়ে নিচ্ছি। সকাল এখন বেজেছে এই 6:30 মতন। একটা সপ্তাহ পুরো আদর স্কুলে যাবে না, তো যার ফলে হয়েছে কি, পল্লবও ঘরে আছে, পল্লব শুয়ে আছে। আমি বললাম তুমি আর একটু শুয়ে নাও, আমি এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে জল টল করি, চাটা বসাই, তারপরে তোমাকে বলবো, তুমি উঠে চাটা খেয়ে নেবে। তো হয়তো বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম, একদিকে ভাত বসাবো আর একদিকে চা বসাবো। ব্যাস, এবার আবার দৌড় শুরু। দৌড় 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 করতে করতে পৌঁছে যাবো অফিসে। চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে, প্রথমে ভেবেছিলাম আজকে অন্য কিছু করব, তারপরে ভাবলাম না, একটু ডিমের ঝোল করে নিই। করবো হচ্ছে তোমার বারবার কাশি আসছে। ডিম করব, ফুলকপি আর পেঁয়াজকলির ওই যে একটু মোটা মোটা অংশগুলো আছে ওগুলো চিড়ে চিড়ে দিয়ে নিয়ে পেঁয়াজকলি, আলু আর ফুলকপি দিয়ে ডিমটা করে নেবো। পেঁয়াজের বদলে আজকে ডিমে দেবো পেঁয়াজকলি। বগর বগর করতে করতে চা রেডি হয়ে গেছে, পল্লব উঠে গেছে। চলো আমরা চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে রান্নাটা সারি, তারপরে অফিসের জন্য বেরিয়ে যাব। অফিস থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে, জানি না আজকে দেখা হবে কিনা, কারণ আজকে সোমবার ব্যস্ততম দিন বললামই। চলে যাব আবার টিউশন। যদি পারি তোমাদের সাথে একটুখানি নিশ্চয়ই দেখা করে যাব। এই দেখো গাছের পাকা পেঁপে, দিদি প্রসাদ দিয়েছিল। ওইটাকে কি করলাম, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, বিট নুন দিয়ে ফ্রুট স্যালাড বানালাম। এইটা আর তার সাথে এই যে এখানে আছে গোপালের ভোগের প্রসাদ, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। সুগার ফ্রি, হ্যাঁ। কি সুন্দর রোদ উঠেছে দেখেছ? আমার ঘরটা একদম রোদে ভরে যায় এই সময়। দেখো এইটা পরেছি, এই সোয়েটারটা পরেছি আজকে, কালকে যেটা পরে গেছিলাম তোমরা দেখোনি তো, আজকের ভিডিওর শুরুতে দেখতে পাবে, গতকালের ভিডিওতে দেখোনি। এইটা পরে নিয়েছি। এইটা পরলে কি হয়, পুরো ঢাকা থাকে তো শান্তি। বাইকে যেতে অনেকটা ঠান্ডা লাগে। ওদিকে একটা কিছু পাখি, মোস্ট প্রবাবলি ঘুঘু পাখি ডাকছে। এসছি অনেকক্ষণ, এক একদিন হয় না, দেখবে ইচ্ছা করে না ক্যামেরাটা হাতে নিতে, আজকে ইচ্ছে করছিল না। তো এসে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে রেডি হলাম। রেডি হয়ে আজকে এই সোয়েটারটা পরেই টিউশন যাচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা গো। এইটা আমার খুব ভালো সোয়েটার, এটাতে খুব গরম হয়। অবশ্য ওপরে চাদর গায়ে দিয়ে নেব। পল্লব আসবে, নিয়ে চলে যাবে। রাত্রিবেলায় এসে রান্না করব, দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিচ্ছু না, হালকা রান্না। সোমবার রাত্রিটা হচ্ছে একটা বিভীষিকার রাত্রি, তাই তো? মঙ্গলবার সব বাবা লোকনাথের পুজো হয়। সুতরাং দেখো, দুনিয়ার বাসন নিয়ে এবার ওটাকে সব ধোবে, গ্যাসটাকে পরিষ্কার করা হয়ে গেছে, সেটা গ্যাস স্ল্যাব হয়ে গেছে। এখন বাসনগুলো বাজছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, রাত হচ্ছে 11:40, বুঝতে পারছো? মানে শুতে 12টা। আবার আর এমনই ব্যাপারটা হচ্ছে টিউশন সোমবার রাতে, আর সেই জন্য চাপটা পড়ে বেশি। তো করতে তো হবেই। এখনো ঠাকুরের বাসন মাজবে, তারপরে মানে এখনো
কতক্ষণে হবে আমিও জানি না। এখন জলটা নেওয়া যায়, সকালে জলটা নেওয়া যায় না, সকালে জলটা বেশি ঠান্ডা থাকে। হ্যাঁ, সারা রাত যেহেতু থাকে না, তাও ওগুলো তো সারা রাত জলটা ঠান্ডা হয় তবেই। এর মাঝে আবার মোচাও ছাড়িয়ে রেখেছি। মোচাও ছড়ানো হয়েছে, কালকে মোচা করবো। মাথায় সবসময় ঘুরছে আর কি, কখন কি করবো এটাই। সংসারটা যে আমার বড্ড ভালোবাসার জায়গা গো, ওটাই এই জন্য সবসময় মাথায় ঘোরে সংসারটা কিভাবে ভালো করবো। সব দিকে খেয়াল রাখে, আমার দিকেও খেয়াল রাখে। লক্ষ্মীশ্রী থাকবে। করো কাজ। তোমার দিকে আমি না খেয়াল রাখলে কে রাখবে? হ্যাঁ, কাজ করো, তোমরাও দেখো। করে নি, আমার এইটা হয়ে গেলে তারপরে আমি ঠাকুরের বাসন করবো। ঠিক আছে, তাই করো। সব পরিষ্কার আস্তে আস্তে করো, আবার হাতে কিছু ফুটিয়ে ফাটিয়ে বসে থাকো না। আর কি করবো, ফুটিয়ে গিয়ে আর ইচ্ছা করে ফুটিয়ে দেবো। সোমবার কিন্তু শেষ হয়ে গেছে, মঙ্গলবার শুরু হয়ে গেছে অলরেডি। এখন বেজে গেছে 12টা 10। চলে এলাম, সমস্ত কাজ সেরে রেখে এসেছি, সমস্ত কাজ, এমনকি মোচাটাও বেছে কেটে কুটে গুছিয়ে রেখে এসেছি। সকালবেলা উঠেই প্রথমে বাথরুমে যাব, তারপরে বাসি কাজটুকু সেরেই, মানে ওই জল করা, ব্রাশ করা, এগুলো সেরে নিয়ে একদম মোচাটা সেদ্ধ বসিয়ে দেবো। ডাল করা আছে, টমেটো দিয়ে ডাল করা আছে, কাঁচা টমেটো দিয়ে, ওই ডাল, বেগুন ভাজা, মোচা, এই হচ্ছে কালকের মেনু। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। এই ভ্লগে গতকালের মানে রোববারের কিছু অংশ রইলো আর সোমবারের কিছু অংশ। আজকে সন্ধ্যের পর থেকে ইচ্ছে করছিল না ক্যামেরাটা হাতে নিতে, মাঝে মাঝে ওরকম হয় না, ইচ্ছে করে না, আজকে সেরকম মানে ছুটি চাইছিল মনটা একটু। তো সেইভাবেই মনকে মনের মতো চলতে দিলাম, আমি আমার মতো চললাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো নতুন ভ্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, কেমন?